আসসালামু আলাইকুম। কেস স্টাডি পার্ট 3 কেন আপনার পেপাল অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে অথবা হতে পারে ভিডিওতে স্বাগতম। পার্ট 3 তে আমরা আরো একটি নতুন অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই অ্যাকাউন্টটি কেন সাসপেন্ডেড হয়েছে। প্রথমত এই অ্যাকাউন্টটিতে আমরা যখন অ্যাক্সেস করেছি তখন প্রথমে দেখতে পেয়েছি যে শুধুমাত্র একটি পেমেন্ট ইনভয়েসের মাধ্যমে রিসিভ করা হয়েছে, আর কোনো পেমেন্টই এই অ্যাকাউন্ট থেকে ইনভয়েসের মাধ্যমে রিসিভ করা হয়নি। আমরা সবাইকে একদম শুরু থেকেই বলে থাকি যে আপনারা যত বেশি সম্ভব ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন। যদি আপনি ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করেন তাহলে প্রথম সুবিধা হচ্ছে পেপাল বুঝতে পারবে আপনি এক্স্যাক্টলি কি সার্ভিস বা প্রোডাক্ট আপনি সেল করছেন এই অ্যাকাউন্টের মাধ্যমে। পেপাল যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট সম্পর্কে 100% নিশ্চিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত পেপাল আপনাকে ইনকোয়ারির উপরে রাখবে, ইনকোয়ারি করবে আর জানতে চাইবে, বুঝতে চাইবে আপনি আসলে কি বিজনেস করেন বা কি সার্ভিস প্রোভাইড করেন আপনি। তো যত বেশি ইনভয়েস আপনি ক্রিয়েট করবেন পেপালকে স্টেটমেন্ট দেওয়া আপনার জন্য সহজ হবে এবং পেপালও বুঝতে পারবে আপনি কি পারপাসে পেমেন্ট রিসিভ করছেন। এরপর আসেন এই অ্যাকাউন্টে আমরা চেক করে দেখলাম যে এই অ্যাকাউন্টে কোনো আইটেম নেই। তো পেপাল যখন এই অ্যাকাউন্টটা রিভিউ করেছে ডেফিনেটলি পেপাল এই অ্যাকাউন্টের মাধ্যমে কি আইটেম সেল হয় সেই আইটেমগুলি তারা রিচেক করে। সুতরাং এখানে যেহেতু কোনো আইটেম নেই তাহলে পেপাল আলটিমেটলি কনফিউজড যে সে আসলে কি প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয় করে। এরপরে যে ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা হয়েছে সেই ইনভয়েসে আমরা ডিসক্রিপশনে যে জিনিসটা দেখলাম, পেমেন্ট ফর 3HQ গেস্ট পোস্ট। প্রথমত গেস্ট পোস্ট কখনোই অথেন্টিক সার্ভিস হতে পারে না। গেস্ট পোস্ট দ্যাট মিনস আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আপনি পোস্ট করেছেন, তো এটা কপিরাইট কন্টেন্ট হইতে পারে এবং এখানে লিঙ্কও দেওয়া আছে যে আপনি এই সার্ভিসটা এই পেমেন্টটা কি পারপাসে আপনি রিসিভ করেছেন। সুতরাং আপনি যখন লিঙ্ক প্রদান করেছেন দ্যাট মিনস এই লিঙ্কটা পেপাল ভিজিট করতে পারছে সরাসরি। যদি পেপালের কাছে এই লিঙ্কে এমন কোনো ইনফরমেশন থাকে যেটা পেপাল বিজনেসের জন্য হার্মফুল তাহলে পেপাল আপনার এই অ্যাক্টিভিটিকে অ্যাকসেপ্ট করবে না। আর সাধারণত গেস্ট পোস্ট এই জাতীয় শব্দগুলি কখনোই কোনো অথেন্টিক সার্ভিসে পড়ে না। আপনি যদি এসইও রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন তাহলে আপনার সুন্দর একটা ডিসক্রিপশন থাকবে এবং ওই ডিসক্রিপশনের উপরেই আপনি পেমেন্ট রিসিভ করবেন। আপনি ফাইবারে গেলে যারা এসইও সার্ভিস প্রোভাইড করে সেখানে আপনি সুন্দর ডিসক্রিপশন পাবেন, আপনি সুন্দর একটা মডিউল তৈরি করে নিতে হবে আপনাকে পেমেন্ট রিসিভ করার জন্য। আর কখনোই লিঙ্ক প্রদান করা যাবে না। আপনি যখনই পেপাল অ্যাকাউন্টে যে কোনো একটা পেমেন্ট বা ইনভয়েসের লিঙ্ক প্রদান করবেন পেপাল সেই লিঙ্কটা ডিরেক্টলি ভিজিট করতে পারে। সেই লিঙ্কে যদি কোনো হার্মফুল জিনিস থাকে যেটা পেপাল পলিসি ভায়োলেশন হচ্ছে, পেপালের সাথে যাচ্ছে না, সেটা ডেফিনেটলি পেপাল আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করবে। ইটস ভেরি কমন। তাহলে আপনি যে ইনভয়েসটা তৈরি করেছেন এই ইনভয়েস নট এ প্রফেশনাল ইনভয়েস। আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই আপনার প্রত্যেকটা স্টেপ খুব প্রফেশনাল হতে হবে। এই ইনভয়েসটা কোনোভাবে কোনো প্রফেশনাল ইনভয়েসের মধ্যে পড়ে না। এরপরে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে যে পেমেন্টগুলি রিসিভ করা হয়েছে এর ম্যাক্সিমাম পেমেন্টে নোট ছিল, গেস্ট পোস্ট এবং সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। সেটা ডেফিনেটলি নন অ্যাকসেপ্টেবল, পেপালের জন্য নন অ্যাকসেপ্টেবল। তারপর হচ্ছে এখানে নোট সেম থিং একটা এবং বড় করে লিঙ্ক দেওয়া, এই লিঙ্কগুলি খুবই হার্মফুল পেপাল অ্যাকাউন্টের জন্য। বিশেষ করে বিজনেস পেপালে যখন আপনি যে কোনো একটা ওয়েবসাইট মেনশন করবেন, যে কোনো একটা লিঙ্ক মেনশন করবেন তখন পেপাল এই লিঙ্কটাকে ভিজিট করবে, এই লিঙ্ক সম্পর্কে দেখবে। যদি পেপাল মনে করে যে এখানে হার্মফুল জিনিস আছে তাহলে পেপাল অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে, কোনো নোটিস করা ছাড়াই, কোনো নোটিসই করবে না। তারপরে এখানেও সেম থিং, একটা চেক আউট পেমেন্ট হয়েছে এখানে, যেখানে একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। এখানেও সেম থিং, একটা গেস্ট পোস্ট করা হয়েছে justwebworld.com। এখানেও সেম থিং। এরকম আমরা যতগুলি পেমেন্ট আমরা চেকিং করেছি 1/3 অফ পেমেন্টে আপনার লিঙ্ক ছিল এবং 1/3 অফ পেমেন্টেই
এখানে আসলে ভেরিয়েশন হচ্ছে, আপনি যখন এক একটা পেমেন্ট এক একটা পারপাস আসতেছে, এক একটা লিঙ্ক আসতেছে, ইটস টু মাচ কনফিউজড, পেপাল কনফিউজড হয়ে যায় যে আপনি আসলে কি বিজনেস, আপনার সার্ভিসটা কি, আপনি কি প্রোভাইড করেন, কিসের ব্যবসা আপনার, বুঝতেই পারে না পেপাল এই ব্যাপারগুলো। এবং পেপাল কনফিউজ যখনই কোনো পেমেন্ট রিলেটেড বা কোনো জায়গাতে সে কনফিউজ, তখন সে উইদাউট নোটিসে অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেপাল কিন্তু একটা রেগুলেটেড কোম্পানি। পেপালকে প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটি সম্পর্কে পেপালকে ইয়ারলি নোটিস করতে হয়, ইয়ারলি ডকুমেন্ট দিতে হয় যে তার ইউজাররা কি কি পারপাসে পেমেন্ট রিসিভ করছে, কোথা থেকে পেমেন্টগুলি আসতেছে, কোথা থেকে পেমেন্ট যাচ্ছে, পারপাসটা কি। সো একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি বা ফাইন্যান্সিয়াল একটা সার্ভিস যখন আপনি ব্যবহার করবেন, আপনাকে অবশ্যই ক্লিন থাকতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ইউজ করতে হবে। যখনই ফর এক্সাম্পল আপনি যখন একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনি একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্টে চাইলে কিন্তু আপনি এলোমেলো পেমেন্ট করতে পারবেন না। আপনার কোনো একটা পেমেন্ট যদি ব্যাংক মনে করে যে এই পেমেন্টটা যে কোনো একটা ক্রাইমের পেমেন্ট হতে পারে বা ব্যাংক অ্যাকসেপ্ট করে না, এরকম কোনো পেমেন্ট যদি হয়, এরকম কোনো পারপাস যদি হয়, তখন কিন্তু আপনাকে ব্যাংক আপনার এগেনস্টে অ্যাকশন নেবে। ব্যাপারটা এরকম যে কোনো একটা ফাইন্যান্সিয়াল পজিশন। আর বিশেষ করে পেপাল খুবই সেন্সিটিভ, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু তারা একটা বিজনেস অপারেট করে, তারা কখনই কনফিউজড কোনো বিষয় নিয়ে কাজ করবে না, তারা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে চাইবে। এখানেও সেম থিং, আমরা বেশ যতগুলি আমরা ইনভয়েস চেকিং করেছি, সবগুলি ইনভয়েসে আমরা সেম জিনিসটাই পেয়েছি যে এখানে প্রত্যেকটা পেমেন্ট রিসিভের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লিঙ্ক ছিল এখানে। তো এটা খুবই সেন্সিটিভ একটা ম্যাটার। তো আমরা যারা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আমাদের থেকে হোক অথবা আপনি যেখান থেকে যে কোনোভাবেই যদি আপনি পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনাকে ডেফিনেটলি পেপাল অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে খুব ক্লিনভাবে। বিশেষ করে বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি ক্লিনভাবে ব্যবহার না করেন, তাহলে পেপাল কোনো নোটিস করা ছাড়াই অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে। এখন আপনি কিভাবে অ্যাকাউন্ট মেনটেন করবেন, সেটার জন্য আমাদের ডাইরেকশন দেওয়া আছে, আমাদের ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে যে হাউ টু মেক ইনভয়েস, আপনি কিভাবে একটা ইনভয়েস তৈরি করবেন এবং সেই ইনভয়েসের মাধ্যমে আপনি কিভাবে কন্টিনিউয়াসলি পেমেন্টগুলি রিসিভ করবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আরও বেশি সতর্ক হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।